সত্য প্রচারে সোচ্চার। ধর্ম নিয়ে ব্যবসা বাংলাদেশের মাটিতে আর হবে না, বললেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীম। ধর্ম নিয়ে ব্যবসা বাংলাদেশের মাটিতে আর হবে না। 5ই আগস্টের পর যারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে বলে ঘোষণা দিয়েছিল, তারা মুনাফেক বেঈমান। ক্ষমা করতে পারে শুধুমাত্র দেশের জনগণ, তাদের কোনো অধিকার নেই ক্ষমা করার, বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সল আলীম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে 31শে জুলাই বৃহস্পতিবার রাত 9:30টায় পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের কোরিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, তাদের দলকে নাকি ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। ধর্ম নিয়ে ব্যবসা বাংলাদেশের মাটিতে আর হবে না। দেশের মানুষ এখন ফেসবুক চালাতে পারে, সব বুঝে গেছে, তাই এসব কথায় আর চিরা ভিজবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র, জয়পুরহাট 1 আসনের এমপি পদপ্রার্থী ধানের শীষের কাণ্ডারি ফয়সল আলীমের নেতৃত্বে 31শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় বের হন এবং সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেই নির্বাচনী গণসংযোগ করেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে তিনি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের জামালপুর চৌরাস্তা মোড়, শালপাড়া বাজার, কোরিয়া বাজার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চান। সেই সাথে জয়পুরহাট ও পাঁচবিবির উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আওয়ামী লীগের অপর নাম হত্যা, খুন। আওয়ামী লীগের অপর নাম বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা। আওয়ামী লীগের অপর নাম বাংলাদেশের মাটি থেকে গণতন্ত্রকে ধ্বংস করা। যারা আওয়ামী লীগকে মাফ করার কথা বলে তারা মুনাফিক। তাদের বাংলাদেশের মাটিতে জনগণ কোনোদিন ভোট দিতে পারে না। এই রাজনৈতিক দলই আবার বলে বসে তাদের মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যায়। আচ্ছা বলেন তো ভাই, কোন কিতাবে লেখা আছে যে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? এটা একটা নাফরমানি কথাবার্তা। বেহেশতে যাওয়ার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকলেই আপনি শুধুমাত্র বেহেশতে যেতে পারবেন। তাই আপনারা নিজেদেরকে ধর্মের কথা বলে মানুষকে প্রতারিত করছেন, ধর্ম ব্যবসা করছেন, যে ভোট দিলেই বেহেশতে চলে যাবে। এইগুলো মানুষ আর খাবে না। আমি শহীদ পরিবারের ছেলে, আমার বাবাকে হত্যা করা হয়েছিল। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের নতুন পাঁচবিবি দেব। এই পাঁচবিবির উন্নয়নের জন্য আপনারা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা, গণতন্ত্রের মার্কা, উন্নয়নের মার্কা ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দেবেন, এই আহ্বান আমি আপনাদের জানাবো। আমাকে দোয়া করেন, 2 হাত তুলে দোয়া করেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।